নমস্কার, আমি কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। জানেন তো, এই গাছটা যখন আমি বসিয়েছিলাম তখন ভেবেছিলাম যে গাছটা হয়তো হবে না। এগুলো অনেক পুরনো গাছ, সবার বাড়িতে এখন আর ছাদ বাগানে থাকে না। এগুলো আমাদের এই দিকটাতে অনেক পাওয়া যায়। তো আমি একজনের থেকে বীজ নিয়ে গাছটা বসিয়েছিলাম। গাছটাতে কত সুন্দর ফুল বেরিয়েছে, আর পাতাটাও দেখুন কত সুন্দর, অন্যান্য পাতার থেকে একদম আলাদা। আর আমি যখন ভিডিওটা করছিলাম না, তখন খুব বৃষ্টি পড়ছিল, তাই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে করতেও পারিনি। তো আপনারা যদি চান আমি তাহলে ভিডিওটা আবার একবার করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর গাছের ফুলটা কেমন হয় সেটাও দেখাবো আপনাদের। গাছের পাতাগুলো না ঠিক যেমন একটা ঔষধি পাতা রয়েছে না, এই মুহূর্তে আমার সেই নামটা ঠিক মনে নেই, সেই ঔষধি পাতাগুলোর মতো দেখতে। আর গাছটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাঁটা রয়েছে। আমি যখন ভিডিও করছিলাম তখন দেখেছি গাছটাতে খুব কাঁটা রয়েছে, আর ফুলগুলো খুব ছোট্ট ছোট্ট হয়ে থাকে, আর ফুলগুলো না নিচের দিকে মুখ করে থাকে। অনেক ফুলগুলো যেমন ওপরের দিকে উঠে থাকে না, ঠিক তেমন নয়। আর এই সাইজগুলো খুব ছোট্ট ছোট্ট হয়ে থাকে। এটা লাল কালারের হয়, অনেকের কমলাও আমি দেখেছি অনেকের বাড়িতে। আর এর মাঝের অংশটা হলুদ কালারের হয়ে থাকে। এই গাছটা যখন আমি বসেছিলাম তখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বুঝতে পারিনি গাছটা আদৌ বাঁচবে না ভেবে আমি আর কোনো ভিডিও করিনি সেই সময়। তো আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি আবার গাছটার বীজ বসাবো, বীজ বসালে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এই গাছের ফুল যে পুজোতে ব্যবহার তেমন নয়, গাছটার ফুল আমার খুব পছন্দের, তাই জন্য আমি গাছটা বসিয়েছিলাম। আর গাছটাতে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে, আর প্রচুর পরিমাণে ফুলও হচ্ছে। প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে, আর ফুলগুলো যে শুকনো হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে তা কিন্তু নয়। কারণ আমি এই ফুলগুলোকে লক্ষ্য করে দেখেছিলাম, এই ফুলগুলো কিন্তু অনেক দিন ফুটে থাকে, আর অনেকটা সময় ধরেই ফুটে থাকে। এগুলো খুব সহজে শুকনো হয়ে যায় না। ফুলটা তো আমি মাটিতে বসেছিলাম, আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে বসাতে পারেন, কিন্তু এই ফুলের বীজ খুব একটা এখন আর পাওয়া যায় না, এগুলো গ্রামের মধ্যেই পাওয়া যায়। তো আপনারা, আমাদের এখানে তো এই ফুলটাকে বাটি ফুল বলা হয়ে থাকে, আপনাদের ওদিকে কী বলা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটা লাইক ও শেয়ার করুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন।